আসসালামু আলাইকুম। আজ 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 28 কার্তিক 1432 বঙ্গাব্দ, 21 জমাদিউল আউয়াল 1447 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় হবে সোমবার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 19। ভোলায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে হবে গণভোট। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবে থাকবে 4টি প্রশ্ন। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। প্রশ্ন 4টি হচ্ছে: 1. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 2. আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্ন কক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে এই আদেশে স্বাক্ষর করেন তিনি। এই আদেশের ভিত্তিতে হবে গণভোট। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী 17 নভেম্বর সোমবার ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম ও ফারুক আহমদ। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ১৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,২৪৮। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ১৫, বেতাগী ২ ও তালতলীতে ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৯, আমতলী ৭, বেতাগী ৮, বামনা ৬, পাথরঘাটা ২২ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,১৬৭, তালতলী ২৯০, বামনা ৪৪৬, বেতাগী ২২২, আমতলী ১৬৬ এবং পাথরঘাটা উপজেলায় ৯৫৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬২ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৪ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী ও ১ জনের বাড়ি আমতলী উপজেলায়। ভোলার দৌলতখানে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় হুমায়রা নামের ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত হুমায়রা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের সবির মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি নুরানি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। মাদ্রাসা থেকে খাবার কিনতে রাস্তায় গেলে আজ সকাল পৌনে ১১টার দিকে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় হবে সোমবার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৯। ভোলায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।